তুমি কেন বুঝতে পারছো না অনেক? তুমি মেঘলার কাছে থাকলে আমার কষ্ট, আমার দম বন্ধ হয়ে আসে অনেক। কেন বুঝতে পারছো না? মানুষের ভাগ্য আর সম্পর্ক যে কখন কোন মোড় নেয় তা বলা মুশকিল। গরিবের ঘরে রাজপুত্র নাটকের বর্তমান গল্পটি দাঁড়িয়ে আছে এমনই এক টানটান উত্তেজনার উপর। একদিকে ভাঙা কুড়ে ঘরে ফেলে আসা পুরনো দিনের নিখাত ভালোবাসা, আর অন্যদিকে অট্টালিকার বৈভব, অধিকার বোধ আর চরম সন্দেহ। এই দুয়ের মাঝে পড়ে অনিকের জীবন এখন এক দোলাচলের মুখোমুখি। ঝড় বৃষ্টির এক রাতে অনিক এসে পৌঁছায় তার প্রাক্তন স্ত্রী মেঘলার কুড়ে ঘরে। ভাঙা ঘরে কোনো জৌলুস না থাকলেও সেখানে ছিল যত্নের ছোঁয়া। মেঘলা পরম তৃপ্তিতে অনিককে খাবার বেড়ে দেয়। নিজের জন্য খাবার না রেখে পান্তা ভাত খাওয়ার কথা বলে সে অনিককে পেট ভরে খাওয়াতে চায়। আপন মানুষটাকে পাশে বসিয়ে খাওয়ানোর যে তৃপ্তি তা মেঘলার চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। খাওয়ার টেবিলে মেঘলা ফিরে যায় তাদের বিয়ের শুরুর দিনগুলোতে, যখন অভাব থাকলেও সুখের কমতি ছিল না। অনিক অফিসে গেলে মেঘলা দুপুরের টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যেত, দুজনে একসাথে বসে খেত এবং অনিক পরম আদরে তাকে লোকমা বানিয়ে খাইয়ে দিত। অনিকও স্বীকার করে যে সে কিছুই ভোলেনি, তার ভালো খারাপ সব স্মৃতি মনে আছে। কিন্তু মেঘলার মনে একটাই আক্ষেপ, আমাগো জীবনটা এমন কেন হইল, সবকিছু কেমন জানি বদলায় গেল। মেঘলা এখনো মনে মনে আশা করে তার গরিবের ঘরের রাজপুত্র একদিন সব ছেড়ে আবার এই কুড়ে ঘরে ফিরে আসবে। ঠিক তখনই অনিকের ফোনে কল আসে তার বর্তমান স্ত্রী বৃষ্টির। মেঘলার অনুরোধে অনিক প্রথমে ফোন ধরতে না চাইলেও বৃষ্টির টেনশনের কথা ভেবে সে চিন্তিত হয়ে পড়ে, কারণ অনিক তার গাড়ি ও ড্রাইভারকে আগেই বিদায় করে দিয়েছিল যাতে বৃষ্টি জানতে না পারে সে মেঘলার কাছে এসেছে। এদিকে বৃষ্টির ড্রয়িং রুমে তখন অন্য ঝড় চলছে। বৃষ্টির বাবা ও তাদের বিশ্বস্ত সাব্বির ব্যবসা আর ব্যাংকের ঝামেলা নিয়ে কথা বলছিলেন। এমন সময় ক্রাচে ভর দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢোকে বৃষ্টি। অনিককে ফোনে না পেয়ে সে চরম উদ্গ্রীব। ড্রাইভার খালি গাড়ি নিয়ে ফিরে আসায় বৃষ্টির মনে ভয় আর সন্দেহ আরও দানা বাঁধে। বাইরের বৈরী আবহাওয়া তার ভেতরের ঝড়কে আরও উস্কে দেয়। বাইরে তখন প্রচণ্ড ঝড় আর বজ্রপাত শুরু হয়েছে। গাড়ি না থাকায় অনিকের পক্ষে আর ফেরা সম্ভব হয় না। মেঘলা এবং তার বাবা মা অনিককে অনুরোধ করে আজকের রাতটা তাদের ওখানেই কাটিয়ে দিতে। অনেক ভেবে অনিক রাজি হয় এবং মেঘলার সামনেই বৃষ্টির ফোন রিসিভ করে সরাসরি জানিয়ে দেয় যে সে আজ রাতে মেঘলার বাড়িতেই থাকছে। এই কথা শুনে বৃষ্টির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে চিৎকার করে অনিককে অনতিবিলম্বে ফিরে আসতে বলে, প্রয়োজনে গাড়ি পাঠানোর জেদ ধরে। অনিক যতই বোঝানোর চেষ্টা করুক যে সে ঝড়ের কারণে আটকে গেছে, বৃষ্টি তা মানতে নারাজ। তার একটাই কথা, তুমি মেঘলার কাছে থাকলে আমি সারা রাত ঘুমাতে পারবো না। অনিক বিরক্ত হয়ে ফোন কেটে দিলে বৃষ্টি ক্ষোভে দুঃখে নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। সে তার বাবার কাছে কেঁদে কেঁদে অনিককে ফিরিয়ে আনার আকুতি জানায়। বৃষ্টির মনে এই গভীর হীনমন্যতা কাজ করছে যে সে কোনোদিন মা হতে পারবে না বলেই হয়তো অনিক তাকে দূরে ঠেলে দিয়ে মেঘলার কাছে ফিরে যাচ্ছে। বৃষ্টির বাবা সাব্বিরকে ব্যাংকের পেপারস রেডি করার নির্দেশ দেন এবং অনিককে উচিত শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেন। ঝড়ের রাত কেটে সকাল হতেই গল্পে আসবে এক নতুন মোড়। অনিক মেঘলার কাছ থেকে বিদায় নিয়ে যখন বৃষ্টির কাছে ফিরবে, তখন তাকে স্বাগত জানাবে এক চরম অশান্তি। সারা রাত বস্তিতে কাটানোর অপরাধে বৃষ্টি অনিককে মেঘলার দিকে ঠেলে দেওয়ার জন্য আরও বেশি অভিযুক্ত করবে। তাদের সম্পর্কের দূরত্ব আরও বাড়বে। বৃষ্টির বাবা অনিককে পরিষ্কার জানিয়ে দেবেন যে আজ সে যে অবস্থানে আছে তা তাদেরই দেওয়া। মেঘলার সাথে সম্পর্ক রাখলে শালিমার বিল্ডার্স গ্রুপের প্রজেক্ট তো দূর, অনিককে এই বাড়ি থেকেও বের করে দেওয়া হবে। সাব্বির এই পরিস্থিতিতে নিজের আখের গোছাতে অনিককে এক ঘরে করার চেষ্টা করবে। অন্যদিকে মেঘলা মনে মনে হাসবে, কারণ সে জানে বৃষ্টি যত বেশি অনিককে সন্দেহ করবে, অনিক অতিষ্ঠ হয়ে তত দ্রুত এই কুড়ে ঘরে শান্তিতেই ফিরে আসতে বাধ্য হবে। গরিবের ঘরে রাজপুত্র নাটকটি এখন এমন এক চমৎকার জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে রয়েছে মেঘলার নীরব অপেক্ষা আর অন্যদিকে রয়েছে বৃষ্টির অধিকার বোধ ও জেদ। অনিক কি পারবে বৃষ্টির এই চরম সন্দেহ আর শ্বশুরের ব্যবসায়িক হুমকির মুখে নিজের আত্মসম্মান টিকিয়ে রাখতে, নাকি সব হারিয়ে সে আবার মেঘলার গুড়ে ঘরে সে পুরনো রাজপুত্র হয়েই ফিরে যাবে? তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বের টান টান উত্তেজনায় ঠাসা দৃশ্যগুলোতে।